আসসালামু আলাইকুম। তো আজ বাজারে যাওয়ার কথা ছিল, তাই এই গরম ওই নেদা নুদো কাকে নিয়ে আর যেতে পারলাম না। তারপরে ওই করলাম কি, ঘরের মধ্যে একটু সোয়াবিন ছিল, সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে তারপরে সোয়াবিনটা ওই ভিজে টোলটুম্বর হয়ে গেছে এই রসগোল্লার মতো, তাই একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে রসগোল্লার মতো যে ওই সোয়াবিনটা ওই পানি খাইয়ে ভুলে গেছিলো, এইটা একদম নিংড়াইয়ে চিপড়াইয়ে ভালো করে সিমটু বানাই নিচ্ছি। এইভাবে সিমটু আপনারাও বানাই নেবেন, নাইলে কিন্তু ওই প্যাচ প্যাচ করবেন ওই পানিটা বের না করলে। এইভাবে একে একে ওই পানিটা বের করে নিলাম। তারপরে চলে গেলাম ওই ইঁচড়ের দিকে। তো কালকে রাতে কাটার পরে কাঁঠালের ইঁচড়টা একটু কালো হয়ে গেছে, ও ব্যাপার না। তারপরে কাঁঠালের ইঁচড়ের সাথে ওই দেখলাম আটিটাও বতি হয়ে গেছে, একটু আলুও কেটে নিলাম। তারপর চলে গেলাম পেঁয়াজ ভাজাতে। পেঁয়াজ ভাজে লাল করে নেব। পেঁয়াজ ভাজে লাল যখন হয়ে যাবে তখন একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। তারপর সবশেষ দিয়ে দেবো শুকনো ঝাল বাটা। হাতে নিলাম না, হাতে নিলে আবার জ্বলে যাবে না। একটু সামান্য পানি দিয়ে গুটানাটা করে দিলাম। গুটানাটা হয়ে গেলে দিয়ে দেবো হলদি গুঁড়া। তা হলদি গুঁড়া আমি একটু বেশি দিই যাতে তরকারির কালারটা একটু ফাইন আসে। তারপর দিয়ে দেবো সামান্য স্বাদ মতন নুন। ওই নুনটা একটু স্টাইল মেরে করছে, আমি আবার লবণ কইয়ে ফেলাই। এরপর দিয়ে দেবো ওই গুটানাটা আবার শুরু করে। তারপর দিয়ে দেবো একটু সামান্য ওই পানি, ওই পেঁয়াজ বেটে রাখছিলাম ব্লেন্ডারে, ওই ব্লেন্ডারের গাখানা ধুয়ে পানি দিয়ে দিলাম। ওইটুকু আবার ফেলবো কেন, তেজ নষ্ট হয়ে যাবে না। তারপরে আবার নাড়াচাড়া গুটানাটা করে ঠুরে তারপরে মশলা কষালাম। মশলাতে যখন তেলটা উঠে আসবে তারপর আবার একটু নাকাচাকা করে এরপরে হবে আসল খেলা। দিয়ে দিলাম সোয়াবিন। আপনারা একটু বাইজে দিয়েন, আমি বাইজে দিলাম না, সময়ে বাইজে দিলে আর একটু স্বাদ হইতো। দিয়ে দিলাম কাঁঠালের ইঁচড় আর আলু। আর ছিল ওই ফ্রিজে 2-3টে চিংড়ি মাছ, ওই গন্ধে একটু খাওয়া না। বাজার তো নেই, তা কী করবো, তাই একা খাবো, তা অত কি, তাই দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া গুটানাটা করে একটু এইভাবে মশলা দিয়ে ভালো করে নাড়াই চাড়াইয়ে তারপরে সব শেষে দেবো সামান্য পানি। এই পানিটা দিয়ে আমি একবার একটু কষাই নেব ভালো করে, আবার শুকোই আসবে। তারপরে হচ্ছে গিয়ে যাইয়ে তারপরে আবার নাড়াচাড়া দেবো। এইবার আমার এই বিখ্যাত ডাকনা আছে এই বাঙ্গাচুরা, এই বাঙ্গাচুরা ডাকনাটা দিয়ে ডেকে দেবো। আপনারা আবার মনে কিছু করেন না। এইবার আমি আবার বাঙ্গাচুরা ডাকনাটা উঁচু করলাম, দেই আবার তেল বেরোই আইছে। বাহ, কি ফাইন তেল বেরোইছে! আসলে যে এত সুন্দর হবে না খাতেই বলা যায় না। তো যাই হোক, আবার আমি একটু সামান্য পানি দিয়ে আবার দ্বিতীয়বারের মতো যাই কষাবো ভালো করে। আবার ওইভাবেই তেল বের করে নিয়ে আসবো। তা আবার বিখ্যাত ওই ডাকনা বাঙ্গাচুরা ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম। এইবারটা আবার ডাইকে দিয়ে এবার অপেক্ষা করার পরে এইবার আবার দ্বিতীয়বারের মতো চলে আসলাম কাঁঠালের ইঁচড় আর ওই সোয়াবিনের দিকে। তাদের ভালোই রূপ চেহারা বেরোয় গেছে। এইবারটা শেষমেশে ওই যে জিরে গোলমরিচ আর ওই এলাচ ভেজে রাখিলাম, তাই একটু গুঁড়ো করে দেবো। আবার একটু সাথে ধইনিয়াও গুঁড়ো করে দিচ্ছি ভাইজে, ওটা একটু দেখাতে মনে নেই। তা আবার ওই নাড়াই চাড়াই তারপরে আবার একটু কষান দেবো। শেষমেশ হালকা একটু পানি দেবো। আবার পানি দেওয়ার পরে এইবার লাস্ট নামাই ফেলবো। এই দেখেন এইবার পানি দিয়ে ফেললাম। তারপরে শেষমেশে খেলাটা দেখেন কী যে সুন্দর হবে না, শুধু এই দিয়েই ভাত খাতি মন যাবে না। এইবার আবার সেই আমার ওই ডাকনা দিয়ে দিলাম। তার আগে একটা কথা কয়ে দিই বাপু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে তো বলবেনই না। তারপর চলে আসলাম আমার তরকারি নামাতে। এরপর আর সহ্য করতে পারলাম না, এই 1 প্লেট ভাত নিয়ে বসলাম গরম বসে গেলাম খাতি। আর যা সেন্ট বেরোইছে, পাশের বাড়ির আন্টি না চলে আসে লাস্টে। তার আগে আমার আবার খাওয়া শেষ করতে হবে। তারপরে যখন আসবে কতি পারবো যে আমার তরকারি নেই বাপু, আমি খাইয়ে আগে সাবার করে নিই, নিজের পেটটা তো ভরাইনি। তাই এইভাবে দেখেন চিংড়ি আর ওই কাঁঠালের বীজ লটকায় খাইয়ে নিচ্ছি। তা আপনারাও এইভাবে রান্না করবেন, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সেই স্বাদ। আর জামাই যদি থাকে তা তো কথাই নেই, গরুর গোশ ফেলে এই দেখেন আমি সোয়াবিন কীভাবে তুলতেছি, কীভাবে ছিটতেছি। তো আজ এই পর্যন্তই।